আজকের মাহফিল থেকে সোজা হয়ে যান, উদখুলু ফিস সিলমি কাফা, জবানকে পবিত্র করেন, অন্তরকে পবিত্র করেন, বিবেককে জাগ্রত করেন। আমি এটাই বলছিলাম, মুসলমান কারে কয়, মুসলমান কারে কয় বুঝতে চান, বাংলাদেশের মুসলমান ফিলিস্তিন চলে যান। মুসলমান কারে বুঝবেন, ওরা কি মুসলমান, ওদের ঈমান কত তাজা সেটা বুঝতে যান। দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দুয়ার জন্য ঘোষণা করেছেন। দেখেন না বলে দিয়েছেন প্রত্যেক জুমার পরে মসজিদে মসজিদে দোয়া হবে তাদের জন্য, এবং সুদ প্রস্তাব করেছেন, সুদ ঘোষণা করেছেন, পতাকা অর্ধনমিত রেখেছেন। এটাই হলো মুসলমানদের চরিত্র। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আপনাকেই বলছি ওই বাচ্চাগুলো দেখলে আমার সহ্য হয় না। যে বাচ্চাটা গিয়ে মাকে বলে, মা ওরা আমাকে মারছে কেন? মা বলছে, আমাকে বলো না, আল্লাহকে বলো। আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া আমরা মুসলমান হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব ধরে রাখা লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এই দুনিয়ার জমিনে যাদের হাত থেকে মানুষ নিরাপদ, যাদের জবানের কথা থেকে মানুষ নিরাপদ, এই লোকটাই হলো প্রকৃত মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে, হাজার হাজার মানুষ কার মৃত্যুর নোটিশ কখন আছে জানি না, সবাই কিন্তু সিরিয়ালে পড়ে আছি। কেউ 1 নম্বরে, কেউ 2 নম্বর, কেউ 3 নম্বর, কেউ 4 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, এই জীবনটার কাজে লাগাতে হবে। আমি তাহিরি চলে গেলে আর হয়তো আপনাদের সঙ্গে আমার সরাসরি দেখা নাও হতে পারে, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আপনার আব্বার কেমনে বিদায় দিয়েছেন সিনারিটা একটু খেয়াল করেন। আমি আসার পরে আমার ভাই নাম কি? জুবাইর ভাই। আপনার বড় ভাই নাম? ও নাম কি? জিয়ন ভাই। জুবাইর ভাই, জিয়ন ভাই। আমার এই গাড়ি থেকে নামার পর একটা কথা বলার পর আমার ভিতরটা থেকে নাড়ামাইরা উঠছে। আমার বলছে, হুজুর আপনি আসছেন, কাইন্দা দিয়ে একবার পাগলের মতো হয়ে যাবে, কোনো কথা নাই। আমার বলছে, হুজুর আপনি আসছেন আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমার আব্বা যদি দেখতেন যে আপনি আসছেন, আমার আব্বা অনেক খুশি হইত। তিনি তো আমাকে এই কথাটা বলে নাই, আমার কলিজার ভিতরে একটা দাগ লেগে গেছে। কেন জানেন? উনি আজকে যেইভাবে বাবার কথাটা উপস্থাপন করছে, আমিও তো বলি, আমার বাবা যদি জানতেন যে আজকে আমি বগুড়াতে আসছি, আমার বাবা বলতেন যে বাবা যাও, খেদমতের জন্য যাও। আজকে আমি আসছি, জীবন ভাইয়ের, জুবাইর ভাইয়ের বাবা নাই, আমারও তো বাবা নাই। কথা কর না ঠিক না? একটু খেয়াল করেন না, এই বাপটা তো আপনার শত্রু না। ইসলামটা এমন একটা ধর্ম, আপনাকে সব সিলেবাস তো দিয়েছেন। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হে বান্দাগণ, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, তবে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখানে আমাদের ওসি মহোদয় আছে, আমার ওসি মহোদয় বসা আছে। অসংখ্য মায়ের চোখের পানি তিনি দেখেন, আমি অসংখ্য মায়ের চোখের পানি দেখি, যেহেতু বিল মুড়িদি করি, এলাকাতে আমার মুড়িদ আছে, তারা এখন আইসা কিন্তু দেখা করে গেছে আমার সাথে। একটা কথা বলে, আমি যেহেতু সবক দেই, আমিও কিন্তু অনেক অভিযোগ জানি।
এই ছেলেগুলো আজকে যারা তোমরা এসেছো, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনি যখন মায়ের পেটে, আমি বলছি ইসলামের কথা বলছিলাম, কত শান্তির ধর্ম ইসলামটা। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে যখন আপনার বয়সটা 8 মাস, তখন আপনার মা 3-4 জন মহিলা নিয়ে কথা বলতেছিলেন। ওই সময় হঠাৎ করে মার চোখ দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার বোন, তুমি কাঁদছো কেন? তখন জিজ্ঞেস করে, তুমি কি জানো না কেন কাঁদছি? শরমের কথা কি বলতে হয় নাকি? আমি আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে বসে আছি, তুমি কি জানো না আমার পেটে যে 8 মাসের বাচ্চা আছে? এই মুহূর্তে কথা বলতেছি, হঠাৎ করে আমার সন্তানটা আমার পেটের মধ্যে একটা লাথি মারছে, আমি খুব ব্যথা পাইছি, কিন্তু শরমের কথা কই কেমনে, এই জন্য ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়ে পানি ফেলে কান্না করে দিয়েছি। আবার মহিলা জিজ্ঞেস করে, আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, মুখে দিয়ে হাসি দেখা যায়, হাসিটার কারণ কি, কান্নার ব্যাখ্যা কি? মা ডাক দিয়ে কয়, আমি কাঁদতেছি এই জন্য আমার ছেলেটা আমার পেটে লাথি দেওয়ায় আমি ব্যথা পেয়েছি, আর হাসতেছি এই জন্য আমার জাদুমণি পেটে জিন্দা আছে। আপনি এই কথাটার ব্যাখ্যাকে পৃথিবীর কোন টাকা দিয়ে দিতে পারবেন? আপনার চামড়া কাইটটা আপনি যদি মায়ের স্যান্ডেল বানাই দেন, আপনি কি পূরণ করতে পারবেন? আমি বলছিলাম না, আমরা 4টা নিয়ামত পাইছি, আমি বলে দিয়ে যাচ্ছি, আর সময় পায় আর না পাই। ওসি মহোদয়ের কাছে বহুত মা বিচার নিয়ে যায়, হুজুর আমার সন্তানটারে পেটে রাইখা নিয়ত করছিলাম কোরআনে হাফেজ বানাবো, আমার ছেলেটাকে পেটে রাইখা নিয়ত করছিলাম ডাক্তার বানাবো, আলেম বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই প্রশাসনিক লোক বানাবো। কত স্বপ্ন আমরা স্বামী স্ত্রী 2 জন এক বালিশে শুয়া দেখেছি। এখন মাশাআল্লাহ শুরুতে পড়ালেখা করাইছি, একটু বয়স হয়েছে, কিশোর বয়স হয়েছে, কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। ওই মুহূর্তে আমার সন্তানটা হঠাৎ করে পড়ার টেবিলে মন বসে না। চিন্তা করলাম কেন, খুঁজে পাই না। হঠাৎ করে দেখি রাত্রে টাইম মতো ঘরে ফিরে না। চিন্তা করলাম কেন, কারণ খুঁজে পাই না। চিন্তা করলাম স্কুলে যাই কিনা, দেখি মাঝে মাঝে ক্লাস ফাঁকি দেয়। মনে মনে ভাবলাম কারণটা কি, কিন্তু ধরতে পারি না। কিন্তু হঠাৎ করে একদিন এসে একজন সভ্য মানুষ এসে আমাকে বলল, তুমি যে ছেলে করো, তুমি যে সন্তান করো, এই সন্তান কেন রাত্রে ফিরে এত দেরি করে সেটা জানো? মা বলছেন না। এই সন্তান কেন পড়ার টেবিলে মন বসে না সেটা কি তুমি জানো? মা বলছেন না। এই ছেলে কেন লেখাপড়ার টেবিলে স্কুল কলেজে লেখাপড়া ফাঁকি দেয় সেটা কি তুমি জানো? কয় না, আমি দেখে এসেছি। তখন ওই লোকটা বলে, আমি দেখে এসেছি তোমার ছেলে 3টা ছেলেকে নিয়ে রাস্তায় নেশা করে। আজকের মাহফিল থেকে সোজা হয়ে যান, উদখুলু ফিস সিলমি কাফা। জবানকে পবিত্র করেন, অন্তরকে পবিত্র করেন, বিবেককে জাগ্রত করেন। আমি এটাই বলছিলাম, মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? বুঝতে চান বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিন চলে যান। মুসলমান কারে বুঝবেন? ওরা কি মুসলমান, ওদের ঈমান কত তাজা সেটা বুঝতে যান। দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে মসজিদে দোয়ার জন্য ঘোষণা করেছেন। দেখেন না বলে দিয়েছেন প্রত্যেক জুমার পরে মসজিদে দোয়া হবে তাদের জন্য, এবং সুদ প্রস্তাব করেছেন, সুদ ঘোষণা করেছেন, পতাকা অর্ধনমিত রেখেছেন। এটাই হলো মুসলমানদের চরিত্র। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আপনাকেই বলছি, ওই বাচ্চাগুলো দেখলে আমার সহ্য হয় না। যে বাচ্চাটা গিয়ে মাকে বলে, মা ওরা আমাকে মারছে কেন? মা বলছে, আমাকে বলো না, আল্লাহকে বলো। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, সেই বাপটা যার ঘরের মধ্যে নাই, বাপটাকে খুব শত্রু মনে হয় না? এই লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন, বাবাকে খুব শত্রু মনে হয় না? এই বুড়া মানুষটা কেন শুয়ে থাকে? আপনি কি জানেন কেন শুয়ে থাকে? কয়েকটা কারণে শুয়ে থাকে। 1 নম্বর, তার ধানটা আর চলে না। 2 নম্বর, হাঁটুটা আগের মতন বাঁকা করতে পারে না। 3 নম্বর, কোমরে ব্যথা, পিঠের ব্যথা, উঠতে পারে না। এই জন্য শুয়ে থাকলে একটু আরাম লাগে। ডানকা থুয়ে মাঝে মাঝে পইরা থাকে, বামকা থুয়ে পইরা থাকে। আজকে জীবন ভাইয়ের বাড়ি গাড়ি অভাব নাই, আজকে জুবাইর ভাইয়ের বাড়ি গাড়ি অভাব নাই। তিনি লন্ডন থাকতে পারে, তিনি আমেরিকা থাকতে পারে, তিনি চাকরি করতে পারেন, কিন্তু বাবার শূন্যতাকে টাকা দিয়ে পূরণ করা যায়? কোনদিন কি পূরণ করা যায়? এই যুবক, আমি তোমাকেই বলছি, বাবা মায়ের মনে কষ্ট দিয়া তাহির সামনে এই প্রখর রুদ্রে ওয়াজ শুনবে, তোমার মতন ভক্ত তাহিরের দরকার নাই। কথা বলুন ঠিক না? বলা আল্লাহু আকবার, জোরে বলুন। যেই পিশাব বলবে মায়ের সেবা লাগবে না, যেই পিশাব বলবে বাবার সেবা লাগবে না, এটা পিশাব না, এটা পেশাব। আমার কথাটি তাই মনে হবে। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি,
তুমি 5 তলা বিল্ডিং এ ঘুমাইবা আর মাকে এই ভাটারাতে টিনের ঘরে রাইখা মাকে কষ্ট দিবা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মা হাত তুলতে হবে না। যদি মা বলে পুত্রে করলে কি, জীবন শেষ। একটু কষ্ট হবে আমার কথা, কিন্তু রাগ করবেন না। আজকে অনেক মায়ের চোখের পানি আমি দেখি। ওই বাবা চলে গেছে, বাপ তো আসবে না। আমার বাপ যে চলে গেছে 3 বছর হয়েছে, বাপ চলে গেছে। আজকে টাকা দিয়েছেন, বলছিলাম না কেমনে বাপ তার বিদায় দিয়েছেন, একটু খেয়াল করেন। কে লইল আতর গোলাপ, কে লইল জল, কে লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসেরে কান্দে হায় হায় রে, কান্দে হায় হায় রে, হায় হায় রে। আমার বাবার আমি নিজের হাতে গোসল দিছি। আমার বাবার বালতিটা টিউবওয়েল থেকে পানি দিয়ে আমি বড়াইছি। রুমের ভিতর থেকে নতুন বালতিটা আমি সংগ্রহ করে আনছি। আমার বাপ চলে গেছে, আমি জানি বাপ কেমন জিনিস। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ। এই লোকটা খানার পাতে আইসাকে হুজুর এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, দোয়া করেন দোয়া করেন। জীবন ভাই আম্মা খাওয়ার সময় আইসে আয়াকে হুজুর কেমন আছেন, আমার মন চাইতেছে আমি আপনার সালাম করতাম। আমি হচ্ছে আইসর বোন আপনি করবেন, আমি আপনাকে সালাম করবো, আপনি আমার মা। একটা মা একটা সন্তানরা যখন মা ভালোবাসে, পায়ের চুমা দেয়, মাথার চুমা দেয়, কপালের চুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া ধরে। এই পৃথিবীর ভিতরে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, সেই মানুষটা হলো তোমার মা, তোমার বাবা। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। কত আদর কত স্নেহ। আমি রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই, 2টা মাহফিল করে সেই চাঁদপুর থেকে দৌড়াই আমি আসছি, আবার এখান থেকে চিটাগাং হাটহাজারি চলে যাব। বলেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। ঠিক কিনা বলো? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই।
সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ের পাগলরা জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। দিলটা নরম করে বলো আল্লাহ। আজকে থেকে ওয়াদা করলাম আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আচ্ছা মাশাআল্লাহ, প্রধান জননেতা আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন?